ক্লাস 9 এর একটি ভুল সিদ্ধান্ত তোমার পুরো কেরিয়ার ধ্বংস করে দিতে পারে। তুমি কি ক্লাস 9 এ উঠছো? ভাবছো কোন গ্রুপ নেবে? সায়েন্স, আর্টস নাকি কমার্স? তুমি কি জানো আমাদের দেশে প্রায় 95% স্টুডেন্ট ঠিক এই জায়গাটিতে এসে ভুল করে বসে থাকে, আর সেই ভুলের মাসুল তাদের গুনতে হয় সারা জীবন। এই ভিডিওটি দেখলে তুমি খুব সহজেই তোমার জন্য পারফেক্ট গ্রুপ বা সাবজেক্টটি সিলেক্ট করতে পারবে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নাও। আশা করি এই টপিক নিয়ে আর কোন ভিডিও দেখতে হবে না। আমি নিজে কিভাবে আমার সাবজেক্ট সিলেক্ট করেছিলাম আজকে সেই এক্সপিরিয়েন্সও তোমাদের সাথে শেয়ার করব। আমাদের সমাজের একটা খুব প্রচলিত ধারণা আছে, যারা ভালো ছাত্র বা ক্লাসের ফার্স্ট বয় তারা তো অবশ্যই সায়েন্স নেবে, আর তার থেকে যারা একটু কম ভালো ছাত্র তারা নেবে কমার্স, আর যারা পড়াশোনায় একদমই কাঁচা তাদের জন্য আর্টস। আজকের পর থেকে প্লিজ এই কথাটা মাথা থেকে একদম ঝেড়ে ফেলো। তুমি যদি এটা ভেবে সাবজেক্ট সিলেক্ট করো, বিলিভ মি, তাহলে এটা হতে যাচ্ছে তোমার জীবনের সব থেকে বড় ভুল। কারণ তুমি কতটা ভালো ছাত্র তার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমার ইন্টারেস্ট বা আগ্রহ। তোমার আসলে কি পড়তে ভালো লাগে, কোন বিষয়টা তোমাকে টানে, এটাই মেইন পয়েন্ট। দেখো, তুমি অনেক ভালো ছাত্র হয়েও আর্টস নিতে পারো যদি মানবিক বা সাহিত্যের বিষয়গুলো তোমার ভালো লাগে। আবার রেজাল্ট একটু খারাপ হলেও তুমি সায়েন্স নিতে পারো যদি বিজ্ঞানের বিষয়গুলোর প্রতি তোমার প্রচন্ড আগ্রহ থাকে এবং পরিশ্রম করার মতো মানসিকতা থাকে। আরেকটা বিষয় খুব ভালো করে মাথায় গেঁথে নাও, মা বাবা কি বলছে, আত্মীয়রা কি ভাবছে, কিংবা তোমার বেস্ট ফ্রেন্ড কোন গ্রুপে ভর্তি হচ্ছে, এই মুহূর্তে এসব চিন্তা প্লিজ মাথা থেকে ঝেড়ে ফেলো। বরং নিজেকে প্রশ্ন করো, আমার আসলে কি ভালো লাগে, আমার আগ্রহ কোন সাবজেক্টে। কারণ আলটিমেটলি দিনের পর দিন তোমাকে ওই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে হবে। পরীক্ষার হলে তোমার মা বাবা বা বন্ধুরা তোমার হয়ে লিখে দিয়ে আসবে না। তুমি স্টুডেন্ট হিসাবে যতই ভালো কিংবা খারাপ হও না কেন, যদি তোমার সিলেক্ট করা সাবজেক্টটি তোমার পছন্দের না হয়, বিলিভ মি, তুমি কখনোই সেখানে ভালো রেজাল্ট করতে পারবে না। জোর করে পাশ পড়া যায়, কিন্তু সফল হওয়া যায় না। এবার বুঝবে কিভাবে তোমার আগ্রহ আসলে কোথায়। চলো, নিজেকেই 3টি প্রশ্ন করো এবং দেখো তোমার মনের সাথে কোনটা মেলে। তুমি কি ভাবো আকাশ কেন নীল? ট্রেনের সুইচ টিপলে কিভাবে ঘুরে? বা তোমার হাতের মোবাইল ফোনটার ভেতরটা আসলে কিভাবে কাজ করে? যদি এসব কেন এবং কিভাবে এই ধরনের প্রশ্ন তোমাকে ভাবায়, তাহলে সায়েন্স তোমার জন্য। নাকি তোমার মাথায় অন্য চিন্তা ঘুরে, যেমন ইউটিউবাররা আসলে কিভাবে টাকা আয় করে, পাশের দোকানিরা জিনিস বিক্রি করে কিভাবে এত লাভ করে, কিংবা শেয়ার বাজার জিনিসটা আসলে কিভাবে কাজ করে? যদি টাকা, ব্যবসা আর ম্যানেজমেন্ট তোমাকে টানে, তাহলে ওয়েলকাম টু কমার্স। নাকি তুমি একটু অন্য ধাঁচের? তোমার কি গল্প, কবিতা বা উপন্যাস পড়তে ভালো লাগে? অথবা তোমার কি জানতে ইচ্ছে হয় আমাদের সমাজ, রাজনীতি এবং অর্থনীতি কিভাবে চলে? অতীত এবং বর্তমান বিশ্ব নিয়ে ভাবতে ভালো লাগে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আর্টস বা মানবিক বিভাগটি তোমার জন্য অপেক্ষা করছে। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কথা, যেটা হয়তো অনেকেই তোমাকে বলবে না, যেটা ব্যবহার করে আমি নিজেও আমার সাবজেক্ট সিলেক্ট করেছিলাম। চোখ বন্ধ করে নিজেকে একটা ছোট্ট প্রশ্ন করো, তুমি আসলে কি হতে চাও? বা পড়াশোনা শেষ করে তুমি নিজেকে কোন পজিশনে দেখতে চাও? তুমি যখনই এই প্রশ্নের উত্তরটা নিজের মন থেকে পেয়ে যাবে, বিলিভ মি, তখন সাবজেক্ট চয়েস করা তোমার জন্য একদমই পানির মতো ইজি হয়ে যাবে। কারণ গন্তব্য জানা থাকলে তখন রাস্তা চিনে নেওয়া তেমন কঠিন কিছু না। তুমি যা হতে চাও তা হওয়ার জন্য কোন বিষয়টা নিয়ে তোমাকে পড়তে হবে, তখন তুমি তা নিজেই বুঝে নিতে পারবে। ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলি, কোনো গ্রুপ বা সাবজেক্টই ছোট বা বড় নয়। সাবজেক্ট তোমাকে সফল বানাবে না, বরং তুমি তোমার মেধা আর পরিশ্রম দিয়ে ওই সাবজেক্টটাকে সেরা বানাবে। তাই তুমি সায়েন্স, আর্টস বা কমার্স যেটাই নাও না কেন, নিজের উপর বিশ্বাস রাখবে এবং নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবে। সফলতা আসবেই। ভিডিওটি যদি তোমার ভালো লাগে, তাহলে তোমার সেই কনফিউজড বন্ধুটির সাথে শেয়ার করতে ভুলো না। আজকের আলোচনা শোনার পর তুমি কোন সাবজেক্টে নিজের ইন্টারেস্ট খুঁজে পেলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। এবং এই বিষয় নিয়ে তোমার মনে যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে নির্দ্বিধায় কমেন্টে জিজ্ঞেস করো। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।